আজকে আমরা রান্না করব গরুর ভাজা মাংস। এই পর্যায়ে দিয়ে দিব তেল, পেঁয়াজ, দারচিনি, এলাচ। তো কয়েকটা তেজপাতা, ছোলা, পেঁয়াজ কিছুক্ষণ তেলে ভেজে নিব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিব, না হওয়া পর্যন্ত। দাঁড়াও, পেঁয়াজটা আর একটু ভাজা হোক। এই পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা পরিমাণ মতো, আদা বাটা পরিমাণ মতো, একটু লবণ পরিমাণ মতো। এই মশলাগুলো একটু তেলে ভেজে নিব, তাহলে একটা গন্ধগুলো থাকবে না। হয়ে এলে এখন দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া পরিমাণ মতো, এই পর্যায়ে দিয়ে দিব জিরা গুঁড়ো, তারপর একটু পানি দিয়ে মশলাগুলা কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে তেলে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হলে তেলটা বেশি উঠলে আমরা দিয়ে দিব মাংসগুলো। তেলটা আর একটু ভাজা, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল বেশি। এই পর্যায়ে দিয়ে দিব মাংসগুলা মশলার মধ্যে কিছুক্ষণ কষানো লাগবে।
সুন্দর। ভালোভাবে মশলার সাথে মিক্সড করে আধা ঘন্টার জন্য বসিয়ে দিব। মশলাগুলো আধা ঘন্টা এই পর্যায়ে ঢেকে দিব। আধা ঘন্টা পর আবার মাংসগুলো এভাবে নেড়ে দিব। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিব। মাংসগুলা ভালোভাবে কষানো হয়। আর এখানে শুধু মাংস না, আছে কি কি আছে, কলিজা আছে, ফেফড়া আছে, মাইটে আছে, গুর্দা আছে, সব মাংস মিলাই একসাথে মিক্সড করা। শেষ। আমরা কিন্তু মাংসের মধ্যে কোনো পানি দিই নাই, এমনিতেই পানি উঠছে। কোরবানির মাংস তো এই কারণে পানি উঠছে। এখন কিছুক্ষণ কষতে থাকুক। কষানো হয়ে গেলে পানির ঝোলটা শুকায় গেলে তারপর গরম মশলা দিয়ে দিব, গরম মশলা বাটা। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। হয়ে গেছে। এখন যেহেতু আমরা ভাজা মাংস করব, সেজন্য এই পর্যায়ে দিয়ে দিব আস্ত রসুন, স্বাদ বাড়ানোর জন্যে। আস্ত রসুন, পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ ভাজা ভাজা করব। এবার মাংস হওয়ার আগ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে হবে, মাঝে মধ্যে নাড়াচাড়া দিতে হবে। মাংসটা প্রায় হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেলে নামানোর আগে আমরা দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আর কিছুক্ষণ সময় লাগবে। এখন আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে একটা ভালো সেন্ট হয়। আমাদের মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। ভাজা মাংস, আসলে এই মাংসটা যত বেশি ভাজা ভাজা করা হবে তত বেশি মজা হবে। নামানোর আগে আমরা দিয়ে দিব ভাজা গরম মশলার গুঁড়া। ভাজা মাংস করতে হলে এই গরম মশলার গুঁড়াটা দিতেই হবে। শেষ। আমাদের তৈরি হয়ে গেল ভাজা গরম মশলা। তৈরি হয়ে গেল আমাদের ভাজা গরুর মাংস। আমার রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।